আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। সবাই কেমন আছো? আমি কিন্তু এখন মোটামুটি ভালোই আছি। আর হলো গিয়ে আবারও তোমাদের সবার সুস্থতা কামনা করে একটা নতুন ফ্রেশ এবং সুন্দর একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমাদের ভ্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর দেখো, আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি অনেক দিন পর। তো তোমরা সবাই যারা যারা দেখছো, যারা যারা চেনো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো এখনই ভিডিওর প্রথমে যে এই জায়গাটা তোমরা চিনতে পারছো কি না। যারা কলকাতার দিক থেকে হয়তো দেখছো তারা হয়তো অবশ্যই চিনতে পারবে, কিন্তু যারা অন্য জায়গা থেকে দেখছো তারা হয়তো চিনতে পারবে না। তাই তাদের জন্য আমি বলে দিই এই জায়গাটা কোথায়। এই জায়গাটা কিন্তু ইকো পার্ক, কলকাতার সবচেয়ে বড় পার্ক এটা তৈরি করা হয়েছে। তো এটা কিন্তু ইকো পার্ক, খুব বড় একটা পার্ক, অনেক বড়, অনেক এলাকা জুড়ে কিন্তু এই পার্কটা করা হয়েছে। আর সামনেই দেখছো যে টিকিট কাউন্টার রয়েছে, ওই কফি টেলসটার পাশেই কিন্তু টিকিট কাউন্টার। ওখান থেকে 30 টাকার টিকিট কেটে কিন্তু ভেতরে ঢুকতে হয়। আর দেখো ভেতরে কতটা ভিড়। আর অনেকেই কিন্তু দেখো নিচেও চাদর টাদর পেতে বসে পিকনিক টাইপের করছে, গল্প গুজব করছে পরিবারের সবার সাথে এসে। আর এতটা ভিড় কেন বলো তো? কারণ এটা সানডে ছিল সেদিন। আর শীতকালের সানডে মানেই সবার মধ্যে একটা পিকনিক আর ঘুরতে যাওয়ার একটা মেজাজ থাকে, যার জন্যই কিন্তু এতটাই ভিড়। আর দেখতে পারছো সূর্য ডুবে ডুবে যাচ্ছে, তো মানে সন্ধ্যা নেমেই আসছে। আমরা কিন্তু মোটামুটি তোমার বেরিয়েছিলাম বাড়ি থেকে 3:30 নাগাদ। আর 3:30 থেকে বা মানে 3:30 বেরিয়ে একটু ওই টোটো বাসে একটু যা পেতে লেট হয়েছে, তার তার জন্য কিন্তু একটু লেট হয়ে গেছে, আর একটু মানে 4:10-15 বেজে গেছে। তো আমার শ্বশুর বাড়ি থেকে আসতে কিন্তু একটু বেশি টাইম লাগে, মানে 40-45 মিনিট। আর দূরে যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু ক্যাফে একান্তে, মানে ক্যাফে কাম রেস্টুরেন্ট বলতে পারো, খুব ভালো একটা ক্যাফে বা রেস্টুরেন্ট। আর এই যে তোমরা সে মানে স্টিমারটা দেখতে পাচ্ছ, শিপকাম নৌকোটা, সেটা করে কিন্তু ওই ক্যাফেটাতে নিয়ে যাওয়া হয়। আর এটার জন্য কিন্তু আলাদা তোমাদের টিকিট কেটে নিতে হবে। তো এইখানে দেখতেই পাচ্ছ একটা ঝিল মতো রয়েছে, এই ঝিলটায় রয়েছে। আর চারিদিকে কিন্তু প্রচুর গাছপালা, প্রচুর গাছপালা, ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাহারি গাছ দিয়ে কিন্তু পার্কটাকে সাজানো হয়েছে। গাঁদা ফুলের সাইজ দেখলে তো অবাক, এত বড় বড় গাঁদা ফুল ছিল, আমি তো দেখে অবাক হয়ে গেছি। এগুলো কিন্তু এই পুষ্প মেলা ছাড়া খুব একটা দেখা যায় না। আর যারা ফুল টুল মানে ফুলের গাছটা যে লাগানোর যাদের শখ আছে, তাদের তাদের কাছে কিন্তু এই ধরনের বড় বড় গাঁদা ফুল দেখতে পাওয়া যায়। তো তোমরা কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য এখানে দেখার কিন্তু কোনো অভাব পাবে না। এখানে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য খুব ভরে ভরে রয়েছে চারিদিকে, খুব সুন্দর করে মানে মেনটেন করা হয়েছে ফুলের গাছগুলো বা গাছপালা যাই বলো। খুব সুন্দর জায়গাটা, তোমরা কিন্তু একবার কলকাতার দিকে আসলে অবশ্যই ঘুরে যেও। আর এত বড় এরিয়া যে সকালে তোমরা গিয়ে কিন্তু বিকেলে মানে রাতে আসলেও কিন্তু এরিয়া কভার করতে পারবে না। 4টে মতো গেট রয়েছে, আমরা কিন্তু 2 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। আর যেহেতু বাচ্চা নিয়ে এসছি ওই জন্য খুব একটা বেশি ঘুরিনি। তার আগে দেখো এখানে কি সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়েছে। তো আমি একটু যতটা ক্যামেরায় সম্ভব হয়েছে দূর থেকে ততটাই তোলার চেষ্টা করেছি, দেখো। আর সামনেই দেখো প্রচুর বড় একটা ফোয়ারা, মানে খুব সুন্দর ফোয়ারাটা, ওখানেই আমরা যাচ্ছি ফোয়ারাটা দেখতে। খুব সুন্দর কিন্তু ফোয়ারাটা লাগছিল, তার সঙ্গে লাইটিংও চলছিল। তো সবাই দেখছো এখানে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, ফটোশ্যুটও করছে, আমরাও অনেকগুলো ফটো তুলেছি। আর এরকমই একটু দূরে কিন্তু ফোয়ারা দিয়ে গানের সাথে কিন্তু একটা শো হয়, তো খুব সুন্দর শোটা। তো আমি কিন্তু ইকো পার্কে প্রচুর বার এসছি। তো একবার এসছিলাম দিদি জামাইবাবুর সঙ্গে, যখন প্রথম বিয়ে হয় দিদির, তো ঘুরতে এসেছিলাম, তো তখন কিন্তু ওই শোটা দেখেছিলাম। শোটা কিন্তু এখানে না, আর একটু দূরে হয়, মানে ফোয়ারার সাথে সাথে বিভিন্ন ধরনের গানের মিউজিক সেট করা থাকে। তো ফোয়ারা যেরকম হয় মানে বারে কমে, সেরকমই কিন্তু মিউজিকও বারে কমে। খুব সুন্দর শোটা, কখনো পারলে কিন্তু অবশ্যই দেখে যেও এই শোটাকে। তো এটা কিন্তু রাতের দিকে হয় যাতে দেখতে ভালো লাগে, সকালের দিকে কিন্তু হয় না, অন্ধকার হয়ে গেলে অবশ্যই ফোয়ারার আর লাইটিং বা সঙের সাথে খুব সুন্দর লাগে দেখতে, সেটাই। এই ফোয়ারাটাও কিন্তু কম সুন্দর নয়, খুবই সুন্দর। সবাই কিন্তু এই ফোয়ারাটা দেখছিল, জলে হাত দিচ্ছিল।
আবার হলো গিয়ে কিন্তু ফটোও তুলছিল। আর এখানে কিন্তু সপ্তম আশ্চর্য রয়েছে, মানে পৃথিবীর যে 7টা আশ্চর্য জিনিস সেটা কিন্তু এখানে বানানো হয়েছে। তো সেটা বলে রাখি, 4 নম্বর গেটের কাছে কিন্তু রয়েছে, সেখানে আলাদা টিকিট কেটে তোমরা কিন্তু ওগুলো দেখতে পারো। তো তোমরা যদি চাও কিন্তু ওগুলোও দেখে নিতে পারো। এবার দেখো এখানে ফুড কোর্ট আছে, মানে প্রচুর দোকান, কি খাবার নেই তোমরা সেটাই বলো, সব ধরনের তোমরা খাবার পেয়ে যাবে এখানে। আর যেহেতু অনেক বড় এরিয়া, তোমরা কিন্তু মাঝখানে মাঝখানে এরকম প্রচুর খাবারের দোকান, ফুড কোর্ট কিন্তু পেয়ে যাবে। তো খাবার নিয়ে খাওয়ার জন্য কিন্তু কোনো চিন্তা নেই। কিন্তু অনেকেই পিকনিক করতে আসে, যার জন্যে তারা বাইরে থেকেও খাবার নিয়ে আসে, মানে বাড়ি থেকে রান্না বান্না করে খাবার নিয়ে আসে। এবার এই ফুলগুলো দেখো কতটা সুন্দর, কিন্তু এই ফুলগুলোর নাম আমি জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই জানাবে। এগুলো হয়তো বাহারি গাছেরই ফুল। এই ফুলগুলো তো সেরকম আর মানে কিছুতে কাজে লাগে না, এই সুন্দর দেখার জন্যই ভালো লাগে। আর আমার ছেলে তো খুবই খুশি হয়েছিল। এবার দেখতেই পাচ্ছ সন্ধে নেমে আসছে, কারণ শীতের সন্ধে তাড়াতাড়ি একটু হয়ে যায়। তো যার জন্য আমরা সন্ধে নেমে আসলেও খুব বেশি থাকিনি, চলে এসেছি, কারণ আবার শীত পড়ে যাবে, তখন আবার যদি ঠান্ডা লেগে যায়। আর উল্টো দিকে দেখতে পারলে ওখানে মাদার্স ওয়াক্স মিউজিয়াম রয়েছে। তো ওখানে কিন্তু আমাদের দেশের বিখ্যাত বিখ্যাত মানুষদের মোমের পুতুল তৈরি করে রাখা হয়েছে। ওখানে কিন্তু তোমরা দেখতে যেতে পারো, স্ট্যাচু আকারে সব বিখ্যাত বিখ্যাত মানুষদের ওখানে মূর্তি রাখা আছে। ওখানে কিন্তু টিকিটটা একটু বেশি, অনেক দিন আগে গেছিলাম, মানে অনেক বছর আগে, এখন জানি না টিকিট কেমন দাম। তো তোমরা কিন্তু অবশ্যই ওটাও ঘুরে নিতে পারো ইকো পার্কের সাথে। আর দূরে দেখতে পাচ্ছ আইফেল টাওয়ারের আদলে একটা টাওয়ার তৈরি করা হয়েছে, আইফেল টাওয়ারের মতোই। ওটাতেও যাওয়া যায়, ওঠাও যায়, কিন্তু ওটা কিন্তু অনেকটাই দূর, অনেকটা ঘুরে যেতে হয়, যার জন্যে আমরা আর যাইনি। অনেকটাই হাঁটতে হবে, প্রচুর হাঁটা। তো যারা প্রচুর হাঁটতে পারো তারা কিন্তু অবশ্যই ঘুরতে পারো। আর দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। ঘুরে ফিরে কাছের মানুষদের সঙ্গে অবশ্যই এসো, ঘুরতে কিন্তু খুবই ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ প্রচুর জায়গা রয়েছে বসে গল্প করার, বা পিকনিকের স্পটও রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ টয় ট্রেনটা, এই ট্রেনটা করে কিন্তু তোমরা অনায়াসে ইকো পার্ক পুরো সুন্দর করে ঘুরে নিতে পারো। তোমাদের হাঁটতেও হবে না, যাদের সমস্যা রয়েছে হাঁটার তারাও কিন্তু এই ট্রেনে করে ঘুরে নিতে পারো। আর এটার জন্য কিন্তু আলাদা তোমাদের টিকিট কাটতে হবে, মানে ঢোকার ওই 30 টাকা, বাকি যা করবে তার জন্য কিন্তু তোমাদের আলাদা আলাদা টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে কিন্তু টিকিট কেটে নিতে হবে। খুবই আনন্দ করে দিনটা কাটলো। তারপর একটু খিদে খিদে পাচ্ছিলো, তাই চিকেন স্প্রিং রোল একটা অর্ডার করে নিলাম এই দোকানটা থেকে। এটা কিন্তু 2 নম্বর গেটের সামনেই দোকান। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, টাটা।